এই বাড়ির সব থেকে দামি মানুষ হলে তুমি পারিদি, আর একদিন দেখবে তুমি দেশেরও সব থেকে দামি মানুষ হবে। হ্যাঁ, যদি আমি বাঁচি। আই বড় বৌমা, মারো দেখিনি, ওর গালে একটা টোনা। খালি পাকা পাকা কথা বলে, কথা যেন ফুল ঝুরিয়ে একটা। চুপ করে থাকতে পারোনি না? মরতে চুপ করে থাকতে পারোনি? মেয়ে মরে যাবে বলে একদম পরানখানা উঠলে উঠছে। পারি, আমরা একটা জরুরি আলোচনা করছি, মানে জরুরি কথা বলছি। পারি, কথাটা বলিনি? ও হ্যাঁ হ্যাঁ, ও ভাই ভাই ভাই, ওর দিকে নিয়ে জরুরি কথাক্ষণ আমাকে বসে বসে শুনতে হবে। ও তোর আমার কথাক্ষণ শোনার খুব দরকার। হ্যাঁ বলো দেখিনি, বলো বলো বলো, কি জরুরি কথা বলো। হ্যাঁ শুনছিস না? আমি এখন জরুরি কথা শুনবো, আমাকে খোঁচাচ্ছিস কেন? চুপ করে দাও, চুপ করে দাও। না, কথাটা এই যে আজ না হয় আরশি রাগ করে বাপের বাড়ি চলে গেছে, কিন্তু কাল যে সে ফিরে আসবে না তা তো নয়। ফিরে না আসার কোনো কারণও কিন্তু নেই। আরশি যে বাড়িতে ফিরে আসবে সেটা আমরা সকলেই জানি, আর আমরা না চাইলেও অন্যরা আনার অনেক উৎসাহ আছে, সেই উৎসাহ দিয়ে ফিরে আনাবেও। সে লোকের তো আর এ বাড়িতে অভাব নেই। কিন্তু ছোটন, সে তো তার অধিকারই আসবে, তাকে তো এক্ষুনি এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আর সেটা বঞ্চিত করলেই বা সে মেনে নেবে কেন? আবার তো সেই আইন আদালত, আবার সেই আমার নীলটার উপরে মানসিক চাপ। সবাই তো আর কাজল নয় যে সব অধিকার হেলায় ফেলে চলে যাবে। তাহলে সূর্য সত্যি সত্যি এতদিনে দিক বদলালো মেজ? হ্যাঁ, একদিন পরে সেই নাক দেখলো, কিন্তু এমন করে ঘুরে এসে দেখলো। যাক বাবা, শেষ পর্যন্ত নাকটা তো দেখলো। হ্যাঁ, আজ আমাদের শোনার দিন দিদি ভাই, শুনবো। তবে এ কথা তো সত্যি, কাজল যদি তার অধিকার আঁকড়ে ধরে বসে থাকতো তাহলে তাকে কোনোদিন আমরা এই বাড়ি থেকে সরাতে পারতাম না, আরশিও এই বাড়িতে আসতো না। ছাড়ো না, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন কি করা যায় সেটাই আলোচনা করো না সবাই মিলে। এখন তো যা অবস্থা দেখছি, নীল তো কাজল ছাড়া আরশিকে কিছুতেই মেনে নিতে পারছে না। আমি বলি কি মেজা, তুমি সাজেশনটা দাও যে এই অবস্থায় কি করা যায়। কাজল চলে গেলে নীলকে অ্যাটলিস্ট কিছুতেই কোনোভাবেই সুস্থ করা যাবে না, এ বিষয়ে কিন্তু আমার আর কোনো সন্দেহ নেই। আমারও কোনো সন্দেহ নেই মিনু। হ্যাঁ, সেই দিন আমাদের কাজলানি ফরফরানিকে এই বাড়িতে ফের নিয়ে আসতে হবে, ফের আবার সে বউ হয়ে এ বাড়িতে আসবে। হ্যাঁ পারি, একটু চুপ করো না, আমাদের একটু কথা বলতে দাও না। পারি, একটু কথা বলে নি আমরা। ঠিকই তো বলেছে মেজ ঠাকুরপো। তুমি তুমি বলো না, তুমি কি চাও? ভাবছি মানে মানে কি যে বলি, মানে কাজলকে যদি বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যায়, মানে সে যাতে নিজেই নীলের জীবন থেকে মেজদা কিছু মনে করো না, দয়া করে এই কথাটা বন্ধ করো। আর এই কথাগুলো বলো না, এই কথাগুলো না কানে শোনা পাপ।
না ছোট ছোট একটা জিনিস বোঝো যে অকারণে উত্তেজিত হলে কিন্তু চলবে না। পরিস্থিতি অনুযায়ী বাস্তব বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের চলতে হবে, তাই না? এটাই যদি আলোচনা হয় তাহলে কিন্তু আমরা এই আলোচনায় নেই, আর থাকতেও চাই না মেজ ঠাকুরপো। অন্যটা কি হয় সেটা তো অন্তত বলো। এইভাবে দায় এড়ালে তো চলবে না। কিছু মনে করো না শুভদা, আমাকে একটা কথা বলো তো, তোমার কাছে কোনটা প্রায়োরিটি? তোমার ছেলে নীলের প্রাণ নাকি আরশির এ বাড়িতে ফিরে আসাটা? মেয়েও আরশি যদি এ বাড়িতে আসে আমরা কি বলবো তাকে? কি বলবো বলো, তুমি বলো। বলবো এখানে থেকো না, চলে যাও, এটা বলতে পারবো? ঝাঁটার বাড়ি মুখের ওপর মেরে এই ঘর থেকে দূর করে বিদায় করে দাও। হ্যাঁ, আর তোমরা যদি করতে না পারো আমাকে বলো, আমি মুড়ো ঝাঁটা মেরে জুটু করে তাড়িয়ে দেবো। হ্যাঁ, আমি বলছিলাম যে ওই কাজলকে না বুঝিয়ে যদি আরশিকে, ওই মেয়েটিকে একবার বোঝানো হয় যে আর কটা দিন বাপের বাড়ি থাকতে, তাইলে নীল ভালো হয়ে গেলে, একেবারে ভালো হয়ে গেলে আবার সে না হয় বাড়িতে এসে থাকবে। কোন মা, এটুকু কি সে বুঝবে না? মা আপনি কি কথা বলেন বলুন দেখিনি? আরশি কি সেই মেয়ে? এসো আরশি। কি অদ্ভুত ব্যাপার বলো তো, তোমার নিজের বাড়ি, নিজের স্বামী, সবকিছু ছেড়ে দিয়ে তুই এসবের কাছে ফিরে আসতে এত সংকোচ করছিলে? হ্যাঁ, বোকামে। এই সময় কেউ বাপের বাড়িতে গিয়ে বসে থাকে? তুমি কেন আসবো না বলেছিলাম নাকি ছোটকা? নাকি তোমরা ধরেই নিয়েছিলে যে আমি আর কখনো আসবোই না? আশ্চর্য তো। এসে গেছে ঢাল আর লাঠি, সেই আবার বাজি বাজারে আর বোম বাড়িতে। একটা ভুরি নাচিয়ে নাচিয়ে এমন করে করে কথা বলিস নিল। তোর এ বাড়ি থেকে বাস উঠলো বলে। হ্যাঁ, এ বাড়িতে বাস করবে আমার কাজল, আমার কাজল রানী, ফারফারানি। ও রাঙাপিসি, রাঙাপিসি, তোমার তো আবার সব জিনিস খাওয়া বারণ। কেউ যদি তারপর তোমাকে জিজ্ঞেস করে যে এ ঘর থেকে তুমি দুধ খেয়েছো, তখন তো তুমি আমাদের নামেই দোষ দিয়ে দেবে। বলো রাঙাপিসি? না 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 না, কাউকে বলবো নি, কাউকে বলবো নি। হ্যাঁ, ও মা, রাঙাপিসি এতটুকু করে খায় বুঝি কেউ? হ্যাঁ, খাও। তোমার এক হাতের মুঠো যতটা ধরে ততটা নিয়ে খাও।